আজকে যেই কেকটা আমি ডেকোরেশন করে দেখাবো একদম 14 ইঞ্চি একটা লম্বা কেক, মানে বুঝতেই পারছেন 1 ফিটেরও বেশি এই কেকটা লম্বা হয়েছে। এতটা হাইট কেক, এই কেকটা আমি ডেকোরেশন করে ডেলিভারি করেছি ভাঙাতে, মানে ফরিদপুর থেকে ভাঙা কত দূর বুঝতেই পারছেন। সেইখানে হচ্ছে এত লম্বা এত হাইট একটা কেক আমি পাঠিয়েছি একদম পারফেক্টভাবে। কেকটা কোনোভাবেই নষ্ট হয় নাই, কোনো কিছু হয় না, জাস্ট একটু হেলে গিয়েছে, হেলে যাবেই তো। কারণ হচ্ছে এত লম্বা একটা কেক, এত রিস্ক, তাও আবার বাসে করে ক্যারি করতে হয়েছে এই কেকটা। বাসে করে ডেলিভারি দিয়েছি, যার কারণে হচ্ছে কেকটা একটু নষ্ট হয়ে গেছে, নষ্ট বলতে একটু হেলে গিয়েছে, তাছাড়া কোথাও কোনো কিছু নষ্ট হয় নাই। আপুটা সুন্দর একটা রিভিউ দিয়েছে এই কেকের, মাশাল্লাহ। আর আমারও ভালো লেগেছে, কারণ এই কেকটা যে নিয়েছিল খুবই নতুন ক্রেতা, আমার থেকে আগে কখনো কেক নেয় নাই, এই ফার্স্ট বিশ্বাস করে হচ্ছে ভাঙা থেকে ফরিদপুর থেকে কেকটা নিল, ফরিদপুর থেকে ভাঙাতে কেকটা গেল। তো যে ডেলিভারি ভাই আমাকে এই কেকটা ডেলিভারি দিয়ে দিয়েছে তার প্রতি আমার অসংখ্য কৃতজ্ঞ, কারণ সে না হলে আমি এই কেকটা কখনোই ডেলিভারিতে দিতে পারতাম না। উনি খুবই কষ্ট করে এই কেকটা ডেলিভারিতে নিয়ে গিয়েছে, খুবই কষ্ট করে। ওনার একদম মানে ভয়ে একদম জানটা বের হয়ে আসছে এমন একটা কায়দা। উনি একটা, এই কেকের যখন আমি পোস্ট করেছিলাম উনি কমেন্ট করেছিল যে কেকটা ডেলিভারি দিল তার কেরোসিন বেরিয়ে গেছে, মানে কি অবস্থা বুঝতেই পারছেন যে উনি যখন এই কেকটা নিয়ে গিয়েছে ওনার অনেক কষ্ট হয়েছে, আমিও বুঝতে পেরেছি। তো কেকটা হচ্ছে ভাঙাতে পাঠিয়েছিলাম একটা নতুন কাস্টমারের। তো কেকটা তিন তিন টেয়ার, মানে 3 তলা একটা কেক ছিল, আর কেকটা খুবই হাইট হয়েছিল। কেকটা আমি 14 ইঞ্চি সাইজের বোর্ডের ওপরে ডেকোরেশন করেছি, আর এই কেকটার বক্স ছিল 16 ইঞ্চি হাইট। তো 16 ইঞ্চি হাইটে আমি কেকটা পাঠিয়েছি। তো দেখতেই পাচ্ছেন একটার উপর একটা কেক যখন সেট করি আমার তো সবসময় ভয় লাগে, এত 2 টেয়ার কেক তৈরি করি, এত 3 টেয়ার কেক তৈরি করি, বাট একটার উপর একটা কেক তৈরি করতে আমার খুবই ভয় লাগে, এখনও হাত কাঁপে। এই জিনিসটা এখনও পারফেক্ট হচ্ছে না, হবে ইনশাল্লাহ একদিন একদিন। আসলে যতই পারফেক্ট কেউ পারুক না কেন, একটার উপর একটা কেক বসানো কিন্তু এটা খুবই রিস্কের ব্যাপার, খুবই চ্যালেঞ্জের ব্যাপার। এইটা যারা করে, যারা বেকিং কাজ করে তারা কিন্তু অনেক ভালোভাবেই বোঝে যে একটার উপর একটা কেক সেট করা কতটা কষ্টের এবং কতটা ভয়ানক ব্যাপার। তো যখন একটা কেক ভালোভাবে সেট করতে পারি তখন অনেক শান্তি লাগে মনে। তো একটার উপর একটা কেক সেট করতে আমার আগে থেকেই ভয় করে, এখনও ভয় লাগে। তো একটু একটু নষ্ট হয়ে যায় চার সাইডটা। তো একটার উপর একটা কেক আমি বসাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে কতটা হাইট এই কেকটা, 3 টেয়ার কেক ছিল, বেশি হাইট হয়ে গিয়েছে। তো আরেকটু যদি হাইট কম হতো তাহলে হয়তো কেকটা পাঠাতে এত কষ্ট হতো না। তবুও যে এত দূর, মানে ফরিদপুর থেকে এত দূরে আমার কেক পৌঁছে গিয়েছে আর এত বড় একটা কেক পাঠাতে পেরেছি, খুবই ভালো লেগেছে। আমি হচ্ছে এর মধ্যে কিছু কাঠি ইউজ করেছিলাম, কারণ কেকটা আমার কাছে মনে হয়েছিল যে একদম হেলে যাচ্ছে, অন্যরকম একটা ভাব চলে আসছিল কেকের মধ্যে। এই জন্য হচ্ছে আমি এর মধ্যে অনেকগুলো কাঠি ইউজ করি, যার কারণে কেকটা আমি যখন পাঠাই তখন কিন্তু কেকটা ভাঙার কোনো চান্স ছিল না। এই জন্য কেকটা ভাঙে নাই, দেন কেকটা অনেক ভালো ছিল। তো কাঠিগুলো হচ্ছে শ্বাসলেটের মতো অনেক লম্বা লম্বা। তো আপনারা চাইলে এখানে পাইপও ইউজ করতে পারেন। কেকের মধ্যে যে পাইপগুলো দেয় ওগুলা সব জায়গায় কিনতে পাওয়া যায়, মানে বেকিং প্রোডাক্ট যেখানে সেল করে ওইখানে কেকের পাইপগুলো পাওয়া যায়। যেই পাইপ দিয়ে হচ্ছে আপনি কেকের একটার উপর একটা যখন লেয়ার করবেন তখন হচ্ছে কেকটা ওই পাইপ দিয়ে সেট করতে পারবেন। তো কেকটায় হচ্ছে আমি বর্ডার দিয়ে নিচ্ছি, কারণ বর্ডারটা দিলে আমার এই যে যখন আমি কেকটা সেট করেছিলাম একটার উপর একটা, তখন হচ্ছে চার সাইডটা একটু অন্যরকম হয়ে গিয়েছে। তো এই জন্য হচ্ছে আমি চার সাইডটা বর্ডার দিয়ে নিয়েছি, কারণ বর্ডারটা দিলে আমার অনেক ভালো লাগে কেকগুলো দেখতে, একটা আউটলাইনের মতো কাজ করে। তো আমি হচ্ছে 3-4 উপরে নিচে এবং সব থেকে নিচে বর্ডারগুলো দিয়ে নিয়েছি, কেকের সঙ্গে কালার একটু ম্যাচিং করে। তো কেকটা ছিল হালকা সবুজ কালার এবং ব্লু কালারের কম্বিনেশনে, আর এই কেকটা হচ্ছে কোকোমেলন থিম কেক। আমি পরাপর এক সপ্তাহে 3টা কোকোমেলনের থিম কেক করেছি। দুইটা হচ্ছে 3 টেয়ারের কোকোমেলন কেক এবং একটা হচ্ছে 2 পাউন্ডের একটা স্কোয়ার শেপের কোকোমেলনের কেক। মানে পরাপর যে আমি 3 দিন এই কোকোমেলনের 3টা কেক করতে পারবো আমি আসলে কখনোই ভাবি নাই। ফার্স্ট যে কোকোমেলনের কেকটা করেছিলাম ওইটা পোস্ট করার পরে হচ্ছে অন্য আপু আরেকটা কোকোমেলনের কেকের অর্ডার করেছে, আর ওইটা পোস্ট করার পরে আবার হচ্ছে মানে একদিনে হচ্ছে 2টা কোকোমেলনের কেক দিয়েছিলাম, আর একদিনে একটা দিয়েছিলাম। আর 2টা কোকোমেলনের কেকই হচ্ছে মানে যেই দুইটা হচ্ছে
আমি 3 টিয়ার করে তৈরি করেছিলাম, সেই দুইটাই হচ্ছে অনেক দূরে গিয়েছে, একটা রাজবাড়ী জেলাতে, একটা ভাঙাতে। বুঝতেই পারছেন দুইটা কেকই কি রিস্কভাবে পৌঁছাইছে। তো কাস্টমারের হাতে সঠিকভাবে পৌঁছায় দিতে পারছি, এইটাই অনেক আনন্দের ব্যাপার। আসলে আমার কাজ কিন্তু দিনে দিনে অনেক দূরে পৌঁছে যাচ্ছে, এইটা আমার কাছে খুবই ভালো লাগে। ফরিদপুরের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই, আমি কিন্তু ফরিদপুর থেকে ভাঙা, সদরপুর, তারপরে হচ্ছে রাজবাড়ী, গলন্দ, অনেক জায়গায় কিন্তু কেক পাঠিয়েছি। তো এইটা আমার জন্য অনেক ভালো সাইড যে আমি অনেক জায়গায় আমার কেকটা পাঠাতে পেরেছি। তো এরপরে হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি কিছু রংধনু তৈরি করে নিয়েছিলাম। রংধনুটা ফন্ডেন্ট এবং ব্যাক সাইডে হচ্ছে ডার্ক চকলেট গানাশ ডার্ক চকলেট দিয়েছি। কারণ হচ্ছে রংধনুটা ভালো করে সেট করার জন্য অবশ্যই চকলেট ইউজ করবেন, এতে করে রংধনুটা অনেক সুন্দর হবে, তখন খেতেও ভালো লাগবে। তো শুধু রংধনুটা হচ্ছে আমি ফন্ডেন্ট দিয়ে তৈরি করেছিলাম, আর কিছু মেক ফন্ডেন্ট দিয়ে তৈরি করেছিলাম। আর এখানে যে কোকো মেলনের স্টিকার দিয়েছি, এইটা হচ্ছে নন এডিবল স্টিকার, এটা খাওয়া যাবে না। বাট কোকো মেলনের এই কেকটাতে আপনার এই যে রংধনুটা দিয়েছি এটা খাওয়া যাবে, এবং এখানে যে ফন্ডেন্ট দিয়ে আকাশ বানিয়ে দিয়েছি মানে মেঘ, এটাও খাওয়া যাবে। বাট উপরে হচ্ছে কোকো মেলন কেকে একটা বস বেবির পিক দিয়ে দিতে বলেছিল, তো আমি একটা বস বেবির পিকচার অ্যাড করে দিয়েছি। এই পিকটা হচ্ছে খাওয়া যাবে না। তো এরপরে কিছু বেলুন দিয়ে দিয়েছি, এটা ফন্ডেন্ট দিয়ে তৈরি, এটা খাওয়া যাবে। তো কেকটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে এই ডিজাইনটা। আসলে পরপর 3 দিন হচ্ছে 3টা কোকো মেলনের কেক করেছি, তো যার কারণে ভালোই লেগেছিলো। তো কেকটা কিন্তু পুরোটাই কাস্টমাইজড করা ডিজাইন ছিল, আপুটা নিজেই চয়েস করে দিয়েছিল, নিজেই কাস্টমাইজ করে দিয়েছিল, বলেছিল এভাবে না এভাবে তৈরি করবেন, কালার কম্বিনেশন এভাবে রাখবেন। তো আমি সেই অনুযায়ী করে দেওয়ার চেষ্টা করেছি। এরপরে উপরে একটা বার্থডে টপার দিয়েছি, আর বার্থডে টপারটা ব্লু কালারে দিয়েছি, এটা ছোট সাইজের বার্থডে টপার। এটা হচ্ছে আমি উপরের সাইডের কেকটা হচ্ছে ব্লু কালার দেখে আমি টপারটা ব্লু কালারে ইউজ করার চেষ্টা করেছি। তো বিয়ার্স দেখতেই পারছেন ফাইনাল লুকটা কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এত হাইট একটা কেক যে এত সুন্দরভাবে ভাঙাতে পৌঁছে দিতে পেরেছি, এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ চাইলে আমি মানুষ সবই পারে এবং সবই সম্ভব। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।